আজকে আমি সহজ পদ্ধতিতে একটি চিকেন রোস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই এই রোস্টটি আপনি বানিয়ে নিতে পারবেন। প্রথমেই কড়াইতে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচের মতো বাটার এবং 1 মুঠ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ এবং তেজপাতা। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব আধা কাপের একটু বেশি পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা এবং 1 চামচের একটু কম আদা বাটা। এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চামচেরও কম হলুদ গুঁড়ো এবং 2 চা চামচের মতো রাঁধুনি রোস্টের মশলা। আমি এটি পানির সাথে মিশিয়ে রাখলাম। এখন এই মেশানো মশলাটি আমি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। অপেক্ষা করব মশলা কষানো পর্যন্ত। এখন আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো পানি ঝরানো টক দই, 2 টেবিল চামচের মতো বাদাম বাটা এবং 2 চা চামচের মতো টমেটো সস এবং আধা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আমার কাছে ঘি ছিল না, আপনারা 1 চা চামচ ঘিও এখানে অ্যাড করে দিলে এর স্বাদ আরও বেড়ে যাবে। এখন আমি আমার এই বানানো মশলাটি মিশিয়ে দিলাম। এখন কিছু কাঁচামরিচ ভেঙে এখানে দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল ভাব আনার জন্য। সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এই রোস্টটাতে একটু ঝোল রাখবো, তাই একটু ঝোল ঝোল করে এই চিকেন রোস্টটা বানাবো। তেল উঠে এসছে। এখন আমি আগে থেকে মাখিয়ে রাখা আমি এই চিকেনটি ভাজিনি, এই চিকেনগুলোকে আমি ভাজিনি, আমি আদা রসুন বাটা, সামান্য টক দই এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন যেহেতু আমি আগে কিছু লবণ দিয়েছিলাম, সামান্য লবণ দিয়ে আমি এখন এই চিকেনগুলোকে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা। এখন মশলার সাথে ভালো করে চিকেনগুলোকে মিশিয়ে নেব। আমি 1 কাপের মতো দুধ ব্যবহার করেছি। এখান থেকে সামান্য পরিমাণ দুধ দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেন কষানো হয়ে গেলে আমি এখন বাকি দুধগুলো দিয়ে অপেক্ষা করব চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত। ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত। ব্যাস তৈরি হয়ে গেল আমার রোস্ট। আমি একটু ঝোল বেশি রেখেছি। আলু বোখারা এবং কাঁচামরিচ আস্ত দিয়ে নামিয়ে পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে।